আপনি কি কলকাতা থেকে নর্থ ইন্ডিয়ার ৭টা জায়গা দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন, হরিদ্বার, ঋষিকেশ আর মসুরি একসাথে ঘুরতে চান? কিন্তু আসল প্রশ্নটা হলো, এতগুলো জায়গা একসাথে ঘুরবেন কিভাবে? কোন রুট নিলে সময় কম লাগবে? ট্রেন, বাস না ফ্লাইট, কোনটা বেস্ট? আর পুরো ট্রিপে খরচ কত হবে? এই ভিডিওতে আমি আপনাকে পুরোটা ক্লিয়ার করে দেখাবো, স্টেপ বাই স্টেপ, একদম ইজি আর বাজেট ফ্রেন্ডলি প্ল্যান। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমাদের জার্নি শুরু হচ্ছে কলকাতা থেকে। হাওড়া স্টেশন, ট্রেনের হুইসেল আর একটা নতুন যাত্রার এক্সাইটমেন্ট। যাওয়ার সবচেয়ে সহজ উপায় ট্রেন। স্লিপার ক্লাস প্রায় 500 থেকে 700 টাকা, 3AC 1500 থেকে 2200 টাকা। সময় লাগবে প্রায় 18 থেকে 20 ঘন্টা। যদি দ্রুত যেতে চান ফ্লাইট, খরচ 4000 থেকে 7000 টাকা। দিল্লি পৌঁছানোর পর প্রথমেই আপনি বুঝতে পারবেন এই শহরটা একদম আলাদা। স্টেশন থেকে বের হলেই চারদিকে মানুষের ভিড়, গাড়ির শব্দ আর একটা ফাস্ট পেসড সিটি লাইফ। থাকার জন্য সবচেয়ে ভালো জায়গা পাহাড়গঞ্জ বা কারোলবাগ। এই জায়গাগুলোতে আপনি সহজেই বাজেট হোটেল পেয়ে যাবেন, প্রায় 500 থেকে 1200 টাকার মধ্যে। রুমগুলো সিম্পল হলেও স্টে করার জন্য একদম পারফেক্ট। এখন আসি লোকাল ট্রাভেলের কথায়। দিল্লিতে ঘোরার সবচেয়ে সহজ উপায় মেট্রো। ক্লিন, ফাস্ট আর খুবই সস্তা। প্রতি ট্রিপে প্রায় 20 থেকে 60 টাকার মধ্যে হয়ে যায়। টিপ, মেট্রো কার্ড নিয়ে নিলে আরও সুবিধা হবে। একটু ফ্রেশ হয়ে আপনি শুরু করতে পারেন আপনার দিল্লি এক্সপ্লোরেশন। প্রথমেই চলে যান ইন্ডিয়া গেট। সন্ধ্যার সময় চারদিকে আলো, মানুষের ভিড় আর সেই আইকনিক মনিউমেন্ট। এখানে দাঁড়িয়ে আপনি একটা অন্যরকম প্রাইড অনুভব করবেন। অক্ষরধাম মন্দির। এই জায়গাটা শুধু একটা মন্দির না, এটা একটা আর্কিটেকচারাল মাস্টারপিস। ভিতরে ঢুকলে প্রতিটা কার্ভিং, প্রতিটা ডিজাইন আপনাকে অবাক করে দেবে। এখানে এন্ট্রি ফ্রি, কিন্তু সিকিউরিটি একটু স্ট্রিক্ট, তাই সময় নিয়ে ঢুকবেন। এরপর রাষ্ট্রপতি ভবন, ইন্ডিয়ার প্রেসিডেন্টের রেসিডেন্স। বাইরে থেকে দেখলেও এর গ্র্যান্ড স্ট্রাকচার আর সিমেট্রি আপনাকে একটা রয়্যাল ফিলিং দেবে। এইভাবে একদিনেই আপনি দিল্লির মেইন অ্যাট্রাকশনস কভার করতে পারবেন। ধরা যাক এখন একটু হিসাব করি। হোটেল 500 থেকে 1200 টাকা, ফুড 200 থেকে 400 টাকা, মেট্রো ট্রাভেল 100 থেকে 200 টাকা। সব মিলিয়ে প্রথম দিনের টোটাল খরচ প্রায় 800 থেকে 1500 টাকা। দিল্লি আপনাকে শুধু জায়গা দেখাবে না, এটা আপনাকে একটা এক্সপিরিয়েন্স দেবে। একদিকে হিস্ট্রি আর একদিকে মডার্ন লাইফ। এই কন্ট্রাস্টটাই দিল্লিকে এত স্পেশাল করে তোলে। দিল্লি ঘোরা শেষ, এবার আমরা রওনা দিলাম আগ্রার দিকে। যদি আপনি সেম রুট ফলো করেন তাহলে ট্রেনটাই সবচেয়ে ইজি অপশন। 2-3 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন, আর খরচও খুব বেশি না, 150 থেকে 500 টাকার মধ্যে। আগ্রা স্টেশনে নামার পর একটা জিনিস বুঝবেন, এখানে অটো ড্রাইভাররা একটু বেশি অ্যাপ্রোচ করে। তাই একটা সিম্পল টিপ, আগে ভাড়া ফিক্স করে নিন, না হলে আননেসেসারি বেশি দিতে হতে পারে। হোটেলের কথা বললে এখানে বাজেট স্টে খুব ইজি। 500 থেকে 1000 টাকার মধ্যে সিম্পল কিন্তু ক্লিন রুম পেয়ে যাবেন। লাক্সারি না, কিন্তু ট্রিপের জন্য একদম এনাফ। এবার আসল পার্ট, তাজমহল। আমরা সকাল সকাল গিয়েছিলাম, আর অনেস্টলি এটাই বেস্ট ডিসিশন ছিল। ক্রাউড কম, ওয়েদার কমফোর্টেবল, আর যখন সামনে প্রথমবার তাজমহল দেখবেন একটা 2 সেকেন্ড থেমে যাবেন, কারণ ক্যামেরাতে যেটা দেখেন রিয়েল লাইফে সেটা অনেক বেশি বিউটিফুল লাগে। এন্ট্রি টিকিট 50 টাকা। তারপর আমরা গেলাম আগ্রা ফোর্ট, টিকিট 50 টাকা। এখানে ঘুরতে একটু সময় নিন, কারণ ভিতরটা অনেক বড়। আর একটা ইন্টারেস্টিং জিনিস, এখান থেকে দূরে তাজমহলও দেখা যায়। তারপর বেবি তাজ, এটা অপশনাল, কিন্তু যদি টাইম থাকে অবশ্যই দেখে নিন। ক্রাউড কম আর একটু রিল্যাক্স করার মতো জায়গা। দিনের শেষে আমরা লোকাল ফুড ট্রাই করলাম। 100 থেকে 300 টাকার মধ্যে ভালোই খাওয়া হয়ে যায়। দেখো, এখন টোটাল হিসাবটা বলি।
হোটেল, ফুড, এন্ট্রি, ট্রাভেল মিলিয়ে ৮০০ থেকে ১৫০০ টাকার মধ্যে একটা দিন ইজিলি ম্যানেজ হয়ে যাবে। আগ্রা খুব কমপ্লিকেটেড জায়গা না, কিন্তু তাজমহলের জন্যই এই জায়গাটা স্পেশাল। আর অনেস্টলি এই পার্টটা স্কিপ করলে আপনার ট্রিপ ইনকমপ্লিট থেকে যাবে। আগ্রা ঘোরা শেষ। এবার আমরা রওনা দিলাম মাথুরার দিকে। ডিস্টেন্স বেশি না, প্রায় ৬০ কিলোমিটার। বাস বা শেয়ার্ড অটোতে সহজেই চলে আসা যায়। খরচ পড়ে ১০০ থেকে ২০০ টাকার মধ্যে। মাথুরা পৌঁছে একটা জিনিস নোটিস করবেন, এখানকার ভাইব একদম আলাদা। কারণ এটাই কৃষ্ণের জন্মভূমি। জন্মভূমি মন্দিরে ঢোকার সময় সিকিউরিটি একটু স্ট্রিক্ট থাকে, তাই সময় নিয়ে ঢুকবেন। এন্ট্রি ফ্রি, কিন্তু ভিতরে ঢুকলে একটা আলাদা শান্তি ফিল হবে। এরপর আমরা গেলাম বৃন্দাবন। মাথুরা থেকে অটোতে ২০ থেকে ৫০ টাকার মধ্যে পৌঁছে যাবেন। বৃন্দাবনে ঢুকলেই বুঝবেন এখানে টেম্পো একটু স্লো, আর পুরো জায়গাটা ডিভোশনে ভরা। প্রথমে বাঁকি বিহারী মন্দির। এখানে ক্রাউড একটু বেশি থাকে, তাই ধৈর্য নিয়ে দর্শন করতে হবে। তারপর ইসকন মন্দির। এটা অনেক ক্লিন আর অর্গানাইজড, এখানে একটু শান্তভাবে সময় কাটাতে পারবেন। এবার আসল হাইলাইট, প্রেম মন্দির। অবশ্যই রাতে আসবেন, যখন পুরো মন্দিরটা আলোয় ঝলমল করে। সত্যি বলতে এটা পুরো ট্রিপের বেস্ট মোমেন্টসের একটা হয়ে যায়। স্টের জন্য বৃন্দাবনে বাজেট হোটেল খুব ইজি, ৪০০ থেকে ৮০০ টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। ফুডের কথা বললে এখানে মোস্টলি ভেজ খাবার পাওয়া যায়, ১০০ থেকে ২০০ টাকার মধ্যে ইজিলি খাওয়া হয়ে যাবে। সব মিলিয়ে মাথুরা প্লাস বৃন্দাবনে একটা দিন কাটাতে ৬০০ থেকে ১২০০ টাকার মধ্যে হয়ে যায়। এই জায়গাটা একটু আলাদা, এখানে শুধু ঘোরা না, একটা কাম ফিলিং আছে। আর অনেস্টলি প্রেম মন্দিরের রাতের সিন, এটা মিস করলে রিগ্রেট করবেন। মথুরা বৃন্দাবন ঘোরা শেষ। এবার আমরা রওনা দিলাম হরিদ্বারের দিকে। ট্রেন বা বাস দুটোতেই সহজে যাওয়া যায়। ট্রেন হলে একটু কমফোর্টেবল, খরচ পড়ে প্রায় ১৫০ থেকে ৪০০ টাকা। বাস হলে ৩০০ থেকে ৬০০ টাকার মধ্যে। হরিদ্বার পৌঁছে প্রথমেই একটা জিনিস ফিল করবেন, এখানকার পরিবেশটা অনেক কাম। দিল্লি বা আগ্রার মতো হাসল নেই। থাকার জন্য এখানে বাজেট হোটেল খুব ইজি, ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে সিম্পল কিন্তু ক্লিন রুম পেয়ে যাবেন। এবার আসল এক্সপিরিয়েন্স, সকালবেলা গঙ্গার ঘাটে গেলে একটা অন্যরকম শান্তি পাবেন। অনেকে এখানে স্নান করে, আর নদীর পাশে একটু বসে থাকলেও মনটা রিল্যাক্স হয়ে যায়। কিন্তু আসল হাইলাইট হচ্ছে সন্ধ্যার গঙ্গা আরতি। হার কি পড়িতে গেলে বেস্ট এক্সপিরিয়েন্স পাবেন। সন্ধ্যা নামার সাথে সাথে ঘাটে ভিড় বাড়তে থাকে, আর যখন আরতি শুরু হয়, মন্ত্রের শব্দ, ঘণ্টার আওয়াজ আর আগুনের আলো, সত্যি বলতে এই মোমেন্টটা এক্সপ্লেন করা কঠিন, এটা ফিল করতে হয়। ফুডের কথা বললে এখানে সিম্পল ভেজ খাবার পাওয়া যায়, ১০০ থেকে ২০০ টাকার মধ্যে খুব ইজিলি ম্যানেজ হয়ে যাবে। সব মিলিয়ে হরিদ্বারে একটা দিন কাটাতে ৭০০ থেকে ১৩০০ টাকার মধ্যে হয়ে যায়। হরিদ্বার এমন একটা জায়গা যেখানে আপনি শুধু ঘুরবেন না, একটু থামবেন আর একটু ফিল করবেন। আর অনেস্টলি গঙ্গা আরতি, এটা মিস করলে এই ট্রিপটা ইনকমপ্লিট থেকে যাবে। ঋষিকেশের পর আমাদের ট্রিপের লাস্ট ডেস্টিনেশন মাসোরি। প্রথমে হরিদ্বার বা ঋষিকেশ থেকে দেহরাদুন। বাস খুব সহজে পাওয়া যায়, খরচ পড়ে ১০০ থেকে ২০০ টাকার মধ্যে। দেহরাদুন পৌঁছে সেখান থেকে মাসোরি যেতে হবে। বাস ১০০ থেকে ৩০০ টাকা, ক্যাব ১০০০ থেকে ২০০০ টাকা। যদি বাজেটে থাকেন বাস বেস্ট, আর যদি একটু কমফর্ট চান ক্যাব নিতে পারেন। মাসোরি যাওয়ার পথে একটা জিনিস নোটিস করবেন, ধীরে ধীরে প্লেন এরিয়া থেকে হিল রোডে ঢুকে যাচ্ছেন। রাস্তা ঘুরতে থাকে আর ওয়েদার একটু ঠান্ডা হয়ে যায়। এই পার্টটাই জর্নির সবচেয়ে সুন্দর এক্সপিরিয়েন্সগুলোর একটা। মাসোরি পৌঁছে ১০০ থেকে ১৫০০ টাকার মধ্যে ভালো হোটেল পেয়ে যাবেন। টিপ, মল রোডের কাছে থাকলে সবকিছু ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। এবার ঘোরা শুরু। মল রোড সন্ধ্যার সময় এখানে গেলে বেস্ট, চারদিকে আলো, লোকজন, একটা পারফেক্ট হিল স্টেশন ভাইব। তারপর সহস্রধারা ফলস, এটা দেহরাদুন সাইডে পড়ে,
কিন্তু যদি টাইম থাকে অবশ্যই দেখে নেবেন। পানি, পাহাড় আর একদম ফ্রেশ এনভায়রনমেন্ট। তারপর খাবার খরচ ১৫০ থেকে ৩০০ টাকা ইজিলি হয়ে যাবে। সব মিলিয়ে মসুরিতে একটা দিন কাটাতে ১,০০০ থেকে ২,০০০ টাকার মধ্যেই হয়ে যায়। এই জায়গাটা আপনার পুরো ট্রিপের পারফেক্ট এন্ডিং। পাহাড়, ঠান্ডা হাওয়া আর একটু রিল্যাক্স করার সময়। আর অনেস্টলি এইখানেই আপনি বুঝবেন এই পুরো জার্নিটা ওয়ার্থ ছিল। তো পুরো ট্রিপটা যদি একবার শর্ট করে বলি, কলকাতা থেকে শুরু করে দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন, হরিদ্বার, ঋষিকেশ আর শেষমেশ মুসুরি, একটা কমপ্লিট নর্থ ইন্ডিয়া জার্নি। এখন আসি সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নে, খরচ। যদি আপনি একটু স্মার্টভাবে প্ল্যান করেন, ট্রেন ইউজ করেন, বাজেট হোটেল নেন, তাহলে পুরো ট্রিপটা কমফোর্টেবলি প্রায় ১২,০০০ থেকে ২০,০০০ টাকার মধ্যে হয়ে যাবে। একটু ব্রেকডাউন করে বলি, ট্রাভেল ১৫০০ থেকে ৩,০০০, হোটেল ৪,০০০ থেকে ৭,০০০, ফুড ১৫০০ থেকে ৩,০০০, লোকাল প্লাস এন্ট্রি ২,০০০ থেকে ৪,০০০, আর সময় লাগবে প্রায় ৬ থেকে ৮ দিন। কিন্তু অনেস্টলি এই ট্রিপটা শুধু টাকা বা জায়গার হিসাব না, এটা একটা এক্সপিরিয়েন্স। কখনো তাজমহলের সামনে দাঁড়িয়ে থাকা, কখনো গঙ্গা আরতি দেখা, আবার কখনো পাহাড়ের ঠান্ডা হাওয়া ফিল করা। এইসব ছোট ছোট মুহূর্তই এই ট্রিপটাকে স্পেশাল করে তোলে। আর যদি আপনি প্ল্যানিং নিয়ে কনফিউজ থাকেন, এই ভিডিওটা আবার একবার দেখুন, স্টেপ বাই স্টেপ ফলো করুন, আপনি নিজেই পুরো ট্রিপটা ইজিলি প্ল্যান করতে পারবেন। এই ভিডিওটা যদি আপনার একটু হলেও কাজে লাগে, তাহলে একটা লাইক দিয়ে জানাবেন। আর সাবস্ক্রাইব করুন @সুকান্ত স্টোরিজ, কারণ এখানে আপনি শুধু জায়গা দেখবেন না, পাবেন কমপ্লিট ট্রাভেল গাইড, রিয়েল বাজেট প্ল্যান আর এমন টিপস যেগুলো আপনার ট্রিপকে ইজি করে দেবে। আর আরেকটা কথা, আপনার নেক্সট ট্রিপ কোথায় হতে পারে সেটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না।